ধানমন্ডি ৩২ পোড়া ও ভাঙা নিয়ে মন্তব্য করেছে ভারতীয় নেতা শুভেন্দু অধিকারী। মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। বাংলাদেশ এই বিদেশ মন্ত্রণালয় করা হয়েছে হাসিনার দেওয়া যে অডিও বার্তা সেগুলো অবিলম্বে বন্ধ করে ভারত সরকার এটাকে উচ্চারণ করে। কেন বন্ধ করবে? যখন হাসিনা ওয়াজে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। এই মৌলবাদী শক্তি এরা পাকিস্তানের দোসর। এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ, হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা ভারত এরা এগিয়েছে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক, নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে, পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট। বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট, কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায়। পশ্চিমবঙ্গের 9টা জেলার 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে 596 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক, স্রষ্টা, জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।